সতেজ টিভি সুন্দরের জয়গানে আপনাকে স্বাগত। এই হাত, এই অঙ্গ প্রত্যঙ্গ এগুলি আসলে আমাদের না, মূলত আল্লাহর দেওয়া আমানত। আমার বন্ধুরা, আমাদেরকে ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, ব্যবহারের অনুমতিটা গুনার ক্ষেত্রে দেওয়া হয় নাই, নেক কাজের জন্য দেওয়া হয়েছে। ই আমানত চন্দ রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দ রোজা নজদে মাস্ত, দর হাকিকত মালিকে হর শে খোদাস। প্রকৃত অর্থে সব কিছুর মালিক, সব কিছুর মালিক আল্লাহ। হে মুসলমান, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করে থাকি। আপনার আমার বাড়িতে ইলেকট্রিসিটি আছে, বিদ্যুৎ, সব রুমে রুমে লাইন আছে না নাই? সব রুমের লাইট ফ্যান জ্বালানোর জন্য সুইচ আছে না নাই? একটা সুইচ টিপ দিলে একটা লাইট জ্বলে, আরেকটা সুইচ টিপ দিলে আরেকটা লাইট জ্বলে, আরেকটা সুইচ টিপ দিলে ফ্যান ঘুরে। ও বন্ধুরা, সব রুমে রুমে এমন ব্যবস্থা আছে, সব রুমের সব সুইচগুলোর পরে আরেকটা সুইচ আসেনি, এটার নাম মেইন সুইচ। ও বন্ধুরা, মেইন সুইচ যদি অন থাকে তাহলে অবশ্যই আপনার লোকাল সুইচে টিপ দিলে কাজ করবে, লাইট জ্বলবে, ফ্যান ঘুরবে, সবই হবে। কিন্তু যদি মেইন সুইচটা বন্ধ করে দেওয়া হয়, লোকাল সুইচে সারা রাত টুস করলে যেমন একটা বাতি জ্বলবে না, একটা ফ্যানও ঘুরবে না। আমার আপনার যত ক্ষমতা, যত শক্তি আছে, যত ধরনের আছে, যত রকমের আছে, সবগুলো হলো ওই লোকাল সুইচের মতো। মেইন সুইচ আমার আল্লাহর কুদরতি হাতে। যতক্ষণ পর্যন্ত অন করে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আমার হাত নড়বে, ততক্ষণ পর্যন্ত আমার কদম চলবে, ততক্ষণ পর্যন্ত আমার চোখ দেখবে, ততক্ষণ পর্যন্ত আমার ব্রেন কাজ করবে। যেই সময়ে আমার আল্লাহ মেইন সুইচটা অফ করে দিবেন, হাজারো চেষ্টা করলেও কোনো লোকাল সুইচে কাজ করবে না। ও মুসলমান, তাহলে আসুন, সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? বিশ্বাস করেন না, মনে হয় কিছু কম করেন না। সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আজকে আমরা মনে করি আমরা এটা নিয়ন্ত্রণ করি, আমরা ওইটা নিয়ন্ত্রণ করি, আমরা এটা চালাই, আমরা ওইটা চালাই, আমরা এই করি, আমরা সেই করি। মুহতারাম হাজিরিন, আমাদের এত ক্ষমতা, বর্তমান পৃথিবীকে সায়েন্সের দুনিয়া বলা হয়। সায়েন্স টেকনোলজি এত অ্যাডভান্স হয়েছে যে এখন সায়েন্টিস্টরা তো মোল্লারা দেখতেই পারে না। কথায় কথায় খালি ঘোষা মারে, মৌলবীরা বিজ্ঞান জানে না। কথা বুঝছেন না আপনারা? এরা বিজ্ঞান জানে না, এরা ডাক্তার হয় না, এরা ইঞ্জিনিয়ার হয় না, এটা হয় না, এরা কিচ্ছু জানে না। আমার বন্ধুরা এমন বলে বলে খোঁচা মারে সারা দুনিয়া। সব সায়েন্টিস্টরা মিলে তো একটা জায়গাতেও করোনারই আটকাইতে হয়েছে। সব অসহায়। আরে আমি এত দূর যাওয়ার দরকার নাই। আজকের পত্রিকায় দেখলাম ঘন কুয়াশার কারণে ফ্লাইট ঢাকায় অবতরণ করতে পারে না, আপনারা সিলেট ট্রান্সফার করে দিচ্ছে। কদ্দুর কুয়াশার লগে পারেন না এত কিছু। রাগ করতেছেন নাকি আপনারা আমার উপরে? আপনাদের কাছে এত কিছু, একটু কুয়াশার লগেও পারেন না, বিমান নামাইতে পারেন না, ঢাকা পাঠাই দিয়েছেন। সিলেটে বিমান নামাইতে পারে না, আমেরিকা পাঠাই দে, কানাডা। আমার বন্ধুরা, যেই মাত্র করোনা আইব করে ভাব, চায়নাতে প্রথম ধরা পড়ছে, চায়নার সাথে ফ্লাইট বন্ধ করে দিচ্ছে। সারা পৃথিবী ফ্লাইট বন্ধ, মানে করোনা যেন ফ্লাইটে করে আসতে না হয়। মানে বোঝা যায় এদের ভাবসাবে আমরা যুদ্ধ করছি। আমি যুদ্ধ করছি যে করোনা মনে বিমানের টিকিট কেটে দিল, জাহাজ বন্ধ করে, শিপ বন্ধ, সীমান্ত সিলগালা করে দেওয়া হলো। এরপরে কোনো কারণে ফাঁকে ফুঁকে যদি একজনের ধরা পড়ছে, পুরা বাড়ি লক নাকি? পুরা বাড়িতে 50 জন মানুষ, একজন পজিটিভ, বাকিরা 49 জনের কি অপরাধ? না, তোমরা সাথে যে আছে এই জন্য তোমরাও অপরাধ। থামো, হ্যাঁ, গেট বন্ধ। হায় হায় হায়। এখন বলেন তো দেখি, এই জন্যে আর করোনা কোনো দেশেই গেছে না? কথা কই না, কোনো দেশেই গেছে না। আমেরিকা গেছে না, ওমা কথা কয় না। আপনার প্রিয় লন্ডনে গেছে না, ওমা কথা কয় না। দেখি
ওই আমেরিকা শুধু গেছে না, হোয়াইট হাউসের ভিতরেও গেছে। আরে কথা কয় না দেখি, ওই আমেরিকার হোয়াইট হাউসের ভিতরেও গেছে, ডোনাল্ড ট্রাম্পেরও ধরছে। আমেরিকার ইংল্যান্ডের তৎকালীন প্রধানমন্ত্রী বরিস জনসনকে তো হাসপাতালে আইসিইউতে, তার মেডিকেল টিম ঘোষণা করবে কোন সময় যে প্রাইম মিনিস্টার ডেড। কিন্তু আল্লাহ কয় না, তোর টাইম দিছে না, তোর ধাক্কাটা একটু বড় করে দিছি আর কি। কথা ঠিক না? এটা আমরা মনে করি নিয়ন্ত্রণ বুঝি সবকিছু আমাদের হাতে। কিসের নিয়ন্ত্রণ আমাদের হাতে মিয়া? কোনো কিছুর নিয়ন্ত্রণ আমার হাতে নাই, আপনার হাতে নাই। আমার আল্লাহ যদি একটু খালি অফ করে দেন, কিচ্ছু চলবে না, সব অচল হয়ে যাইতে বাধ্য। মুহতারাম হাজরিন, আপনারা বলেন আপনাদের আবিষ্কার বিমান, তাই না? হ্যাঁ, কত বড় আবিষ্কার বিমান, কিন্তু এই বিমানের ডানার ভিতরে মাঝে মাঝে ছোট্ট একটা পাখি ঢুকলে আগুন জ্বললে কি হয়েছে? বিমানের পাখায় পাখি ঢুকছে, হায় হায়, এতটুকুতেই সব শেষ, বিমানে আগুন ধরে যায়। আমি সেই দিকে যাইতে চাই না, আপনারা এই বিষয়ে আমার চেয়ে বেশি ভালো জানেন। আমি যতটুকু বলবো এটা শুনলে আপনারা আবার রাগ উঠবে, বলে ভালো করে জানে না তো বলার দরকারটা কি। সেই জন্যে আমি ওইদিকে সবকিছু বলতে চাইলাম না। আমার বন্ধুরা, মুহতারাম হাজরিন, বিমান চলে বাতাসের সাহায্যে, কথা কয় না? বিমান চলে বাতাসের সাহায্যে। বাতাস কার দেওয়া? কথা কয় না, কার দেওয়া? হে মুসলমান, বাতাস আমার আল্লাহর দেওয়া। জাহাজ চলে পানির সাহায্যে। পানি কার দেওয়া? সাগর কার বানানো? এবার আসেন, তেল বিমান যে চালান, কত লিটার তেল লাগে, কত হাজার লিটার লাগে, এটা কি সবাই জানি? আমরা সবাই জানি না যে বিমানের তেল কি পরিমাণ খায়। ও বন্ধুরা, এই তেল কে তোমার কোন দাদার ফ্যাক্টরিতে তেল তৈরি হয়? মাশাআল্লাহ, আল্লাহর দেওয়া খনি। আমার বন্ধুরা, তাহলে আমার আল্লাহ যদি করে তোরা বিমান বানা, আমি তেলের খনি বন্ধ করে দিলাম। এই তেলের জন্যে আজকে কত ধরনের কত রকমের কায়দা কৌশল যুদ্ধ চলছে। কোন কোন দেশে তেল আছে, এখান থেকে কেমন করে নেওয়া যায়, এখান থেকে কেমন করে নেওয়া যায়। এই জন্যই আজ সিরিয়ার উপরে হামলা, ইরাকের উপরে হামলা। আমার বন্ধুরা, কারণ কি? এখানে তেল আছে, নিতে হবে, না হয় প্লেন চলবে না, জাহাজ চলবে না, অমুকটা চলবে না, তমুকটা চলবে না। আমার বন্ধুগণ, তাহলে আসুন, আমার আল্লাহর নিয়ন্ত্রণে সব, কোনো সন্দেহ, সব আল্লাহর নিয়ন্ত্রণে, মহান আল্লাহর কুদরতি হাতের নিয়ন্ত্রণে সবকিছু। ও বন্ধুগণ, এবারে আসেন, মনে আছে কিনা আপনাদের জানি না, কানের মধ্যে নাকি এবার রওনা করেছে, নবীর চেহারা মুবারক দেখেছে। আমার আল্লাহর নবীর চেহারা মুবারক দেখা মাত্রই তুফাইল